হ্যালো এভরিওয়ান, আজকে হলো সেই দিনটা। প্রায় 2.5 মাস পর মাম্মাম যাচ্ছে মাম্মামের নিজের বাড়িতে। আর এদিকে আমার মা বাবা দাদা বৌদি সবার তো মন ভীষণ খারাপ। আর দেখেছো কত বেডিংপত্র হয়েছে। বলে না, মেয়েরা খালি হাতে আসে আর বাপের বাড়ি থেকে ভরে নিয়ে যায়। আমার ক্ষেত্রে এই কথাটা একদম প্রযোজ্য। আমার মা বাবা সবাই ওকে এত কিছু দিয়েছে, সমস্ত কিছু, এমন কোনো কিছু জিনিস নেই যেটা ওর জন্য কিছু কেনা হয়নি। আর এই যে পাড়ার সবাই ওকে টাটা করে দিল, সবারই বলতে পারো মন খারাপ। আর মা বাবার দাদা বৌদির তো কোনো কথাই হবে না। আর একটা কথা আছে না, মা ছাড়া মা হওয়া সম্ভব না। সত্যি এই কথাটা জানতাম না, বুঝতাম না। সত্যি মা ছাড়া মা হওয়া ভীষণ অসম্ভব। আমার ক্ষেত্রে তো আমি পারতামই না মা ছাড়া। কারণ এই সময় মেয়েদের একটা অপারেশন হয়, তারপরে মা না থাকলে যে কি হতো আমি কল্পনা করতেও পারছি না। যাই হোক, এদিকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আর মামামের জন্য কিন্তু তার বাবা, পিসি, দাদু, ঠাকুমা সবাই মিলে একটা গ্র্যান্ড ওয়েলকাম করেছিল। তো চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। एक बेटी कबूल बेटी तुलसी দেখো আস্তে আস্তে ধরো ধরো शुभ फल देते हैं के देश में वो तो रहते हैं घर को जन्नत का नाम देते हैं जिनको है बेटियां वो ये कहते हैं जिनको है बेटियां वो ये कहते हैं। দেখি চোখে পড়বে তুমি আস্তে আস্তে আর মাম্মামের গ্র্যান্ড ওয়েলকামটা তো সেদিনকে দারুণ হয়েছিল। আর এদিকে সবাই মাম্মামের সাথে দেখা করতে এসেছে, মামামের কাকা কাকি, জেঠু জেঠিমা, আর এদিকেও দাদুরা সবাই। আর এদিকে আমার বাবা মা সবাই বাড়ি চলে যাচ্ছে। আর দেখো গেটটা বাইরে থেকে ঠিক এরকম সুন্দর করে সাজানো হয়েছিল, আর টুনিও দেওয়া হয়েছিল। আর সেদিনকে বেশ কিছু খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জ করা হয়েছিল। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মামকে অনেক অনেক আশীর্বাদ করো, ওর আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে আর যেন সুস্থ থাকে। তো চলো আজকের মতন টাটা।